নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপকামিং যে সমস্ত চাকরির নোটিফিকেশনগুলি আসছে ত্রিপুরার মাধ্যমে, যেগুলি ত্রিপুরার মধ্যে কিন্তু অলরেডি অ্যাপ্রুভাল পেয়ে গেছে, নতুন কিছু চাকরির নোটিফিকেশন এখন কিন্তু আমরা নোটিফিকেশন দেখেছি এবং এই নোটিফিকেশনগুলি তোমাদের কাছে আমরা সমস্ত নোটিফিকেশনগুলি দেখাবো। প্লাস এছাড়া তোমাদের যেমন স্পেশাল এক্সিকিউটিভ সম্পর্কে, তাছাড়া বিভিন্ন রকমের যেগুলি তোমাদের পেন্ডিং রিক্রুটমেন্ট রয়েছে সেগুলির কি আপডেট রয়েছে, লাইভ আপডেটটা তোমাদের দেখাবো। ঠিক আছে, তো সম্পূর্ণ বিষয়টা তোমরা এই ভিডিওতে তোমরা এটা দেখতে পারবে। তো অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি বিজ্ঞপ্তিগুলি তোমরা যাতে আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে এখানে পেয়ে যাও। ঠিক আছে, অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বায়োর মধ্যে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে তোমরা কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেট, ঠিক আছে, সমস্ত রকম রিক্রুটমেন্টের A to Z আপডেটগুলি কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে পাবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যেও কিন্তু তোমরা জয়েন করে থাকবে। ঠিক আছে, তো আমি তোমাদের আজকের ভিডিওতে ত্রিপুরার মাধ্যমে ত্রিপুরার যে সমস্ত এখানে রিক্রুটমেন্টগুলি কয়েকদিন পরে থেকে এগুলি হবে, তো ওই রিক্রুটমেন্টগুলি কি রয়েছে এগুলি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, সম্পূর্ণ লাইভ তোমাদের এখানে দেখাবো প্রুফ সহ। দেখো, প্রথম রিক্রুটমেন্টটা একটা, এখানে কি বলা হচ্ছে, এ মেজর বুস্ট ফর সেকেন্ডারি এখানে এডুকেশন ইন ত্রিপুরা। ত্রিপুরার যে উচ্চশিক্ষা দপ্তর রয়েছে, ত্রিপুরা উচ্চশিক্ষা দপ্তরের মধ্যে একটা ছোট একটা বুস্ট এখানে আনতে চলেছে ত্রিপুরা সরকারের মাধ্যমে। কি বুস্ট? দেখো, এখানে বলা হচ্ছে কি 915টি পোস্টে, ঠিক আছে, 915টি পোস্টের নতুন রিক্রুটমেন্ট হবে। 915টি পোস্টের নতুন রিক্রুটমেন্ট হবে। এটা কিন্তু ক্যাবিনেটের মধ্যে ত্রিপুরার ক্যাবিনেটের মধ্যে কিন্তু এটা অ্যাপ্রুভাল পেয়েছে। এটা হবে তোমাদের পোস্ট গ্রাজুয়েট টিচার অর্থাৎ পিজিটি পোস্টে ক্লাস 11 এবং ক্লাস 12 এর স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য এখানে শিক্ষক নিয়োগ করা হবে 915 জন। ঠিক আছে, তো এই যে নিয়োগটা করানো হবে, এখানে কেমন এখানে থাকবে সমস্ত ডিটেলসটা তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং এই ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, দেখো এখানে তোমরা ভিডিও স্ক্রিনের মধ্যে এটা কিন্তু ঠিকভাবে দেখে রাখো। পিজিটি ইংলিশ এই সাবজেক্টে 70টি এখানে পোস্ট খালি আছে। পিজিটি বেঙ্গলির মধ্যে 50টি পোস্ট খালি আছে। পিজিটি হিস্ট্রির মধ্যে 71 পোস্ট খালি আছে। পিজিটি পলিটিক্যাল সায়েন্সের মধ্যে 65 পোস্ট খালি আছে। পিজিটি ফিলোসফির মধ্যে এখানে 6টি পোস্ট খালি আছে। পিজিটি জিওগ্রাফির মধ্যে 80টি পোস্ট রয়েছে। তারপর তোমাদের ককবরকের মধ্যে 75, সংস্কৃতের মধ্যে 20, ইকোনমিকের মধ্যে তোমাদের 80 পোস্ট অর্থাৎ 80টি পোস্ট। এরপর তোমাদের ফিজিক্সের মধ্যে তোমাদের 55টি পোস্ট হচ্ছে 55। ঠিক আছে, কেমিস্ট্রির মধ্যে 59 পোস্ট রয়েছে অর্থাৎ 59টি পোস্ট, এবং বায়োলজির মধ্যে তোমাদের 45টি পোস্ট রয়েছে। তাছাড়া ম্যাথমেটিক্সের মধ্যে 50টি পোস্ট রয়েছে। তারপর কমার্সের মধ্যে তোমাদের 33টি পোস্ট রয়েছে। সাইকোলজির মধ্যে 70টি পোস্ট রয়েছে এবং হিউম্যান সাইকোলজির মধ্যে তোমাদের 86 পোস্ট রয়েছে। তো টোটাল এইগুলি হচ্ছে তোমাদের টোটাল এখানে পোস্ট, সমস্ত সাবজেক্ট ওয়াইজ এখানে টোটাল এই পোস্টগুলি কিন্তু খালি আছে ত্রিপুরায়। ঠিক আছে, তো ত্রিপুরার এখানে কিন্তু 915টি পোস্টে কিন্তু নতুন রিক্রুটমেন্ট হবে। তবে কবে এই নতুন রিক্রুটমেন্টটা হবে এমন কোনো কিছু এখানে কিন্তু জানানো হয়নি, শুধুমাত্র এগুলি কিন্তু ক্যাবিনেটের মধ্যে অ্যাপ্রুভাল পেয়েছে। ঠিক আছে, তো ক্যাবিনেটের মধ্যে যেগুলি অ্যাপ্রুভাল পেয়েছে আমি কিন্তু তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেখে দিয়েছি। এই আপডেটটা কিন্তু আমাদের এখানে মাননীয় ডক্টর মানিক স্যার ফেসবুক পেজ থেকে, ঠিক আছে, আমাদের প্রত্যেকের প্রিয় ডক্টর মানিক স্যার, যে মাননীয় ডক্টর মানিক স্যার ফেসবুক পেজ থেকে কিন্তু আমরা এটাকে নিয়েছি। ঠিক আছে, এরপর দ্বিতীয়টা হচ্ছে তোমরা এখানে দেখো, স্টেট ক্যাবিনেট অ্যাপ্রুভ ফর রিক্রুটমেন্ট ফর 700 গ্রাজুয়েট টিচার অর্থাৎ গ্রাজুয়েট টিচার জিটি টিচারের জন্য তোমাদের এখানে নিয়োগটা করানো হবে। কয়টি পোস্ট? 700টি পোস্টে গ্রাজুয়েট টিচার পোস্টে কিন্তু তোমাদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে। ঠিক আছে, এখানে তোমাদের কি বলা হয়েছে দেখো, এখানে যে পোস্টটা এখানে উনি এখানে দিয়েছে, এখানে বলা হয়েছে ত্রিপুরার মধ্যে কিন্তু 700টি পোস্ট এখানে খালি আছে গ্রাজুয়েট টিচার এর বিভিন্ন রকম পোস্টে। তো এই রিক্রুটমেন্টটাও কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে কয়েকদিনের মধ্যে। ঠিক আছে, এখন কয়েকদিন বলতে এটা কবে নাগাদ হবে এর কোনো রকম এখানে আপডেট কিন্তু নেই, যেহেতু এটা অ্যাপ্রুভাল পেয়েছে। তো এটা কিন্তু তোমাদের তোমরা প্রত্যেকেই জানো 2028 অর্থবর্ষে অর্থাৎ 2028 অর্থবর্ষে কিন্তু আমাদের ত্রিপুরার মধ্যে ইলেকশন রয়েছে। তো এর আগে কিন্তু এগুলিকে কমপ্লিট করা হবে। ঠিক আছে, অর্থাৎ এর আগে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টগুলিকে নেওয়া হবে, এটা কিন্তু 100% কনফার্ম।
তাছাড়া তোমাদেরকে একটা কথা বলে রাখছি, তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভ বা যেগুলি পেন্ডিং চাকরির নোটিফিকেশন রয়েছে, প্লাস ত্রিপুরার মধ্যে কতগুলি এখন পর্যন্ত, অর্থাৎ আমাদের নতুন সরকার আসার পর কতগুলি এখানে চাকরি হয়েছে, এটা সম্পর্কে আমি তোমাদের একটা নর্মালি একটা ভিডিও আমি তোমাদের কাছে এখানে শো করছি। সবার প্রিয় ডক্টর মানিক সাহা মহোদয় কিন্তু তিনি নিজেই এই কথাটা কিন্তু তিনি উল্লেখ করেছেন। ঠিক আছে, তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা সবাই জানেন যে আমরা আগামী দিন আমরা স্পেশাল এক্সিকিউটিভ নিচ্ছি প্রায় 6000-এর উপরে। সেখানেও আমরা ঠিক করেছি যে ট্যুরিস্ট পুলিশ আমরা ব্যবস্থা করব এদের থেকে। সেখানে মানুষ যখন বাইরের থেকে আসবে, যখন ভাববে যে আমাদের সাথে এখানে পুলিশ আছে, তাহলে তাদের মধ্যে কিন্তু অনেকটা কনফিডেন্স ডেভেলপ করবে। আমাদের বক্সনগর, ছবিমুড়া, পিলাক, সেগুলো আমাদের প্রত্নতাত্ত্বিক পর্যটন এবং রাজন্য স্মৃতির যেসব বিষয় আমরা সবাই জানি, যে উজ্জয়ন্ত রাজপ্রাসাদ, নীরমহল, ভুবনেশ্বরী মন্দির, পুষ্পবন্ত প্যালেস, সব কটাই কিন্তু আমরা সেইভাবে আমাদের পর্যটন বিভাগ সেগুলো কাজ করছে। লগঘাটের কথা এখানে বলা হয়েছে, নারিকেলকুঞ্জ, তেপানিয়া ইকো পার্ক, সিপাহীজলা অভয়ারণ্য, ছবিমুড়াতে 10টি লগঘাট এখানে অলরেডি নির্মাণ করা হয়েছে। স্বদেশ দর্শন প্রকল্পে প্রায় আরও 51টি লগঘাট তৈরি করা হবে। অ্যাডভেঞ্চার ট্যুরিজম আমাদের ত্রিপুরাতে হয়েছে, ডুম্বুর জল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু টোটালি এখানে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু উনি এখানে উল্লেখ করেছেন। আমরা জাস্ট একটু স্ক্রিপ্টটা আমি আপনাদের সবাইকে এখানে শো করেছি। এরপর এখন আমি তো আপনাদের এখানে বলছি যে এখানে এই পোস্টের মধ্যে, অর্থাৎ এখানে পিজিটি, এখানে 915টি গ্রাজুয়েট টিচার, ঠিক আছে, 916টি গ্রাজুয়েট টিচার এবং এখানে 700টি এখানে গ্রাজুয়েট টিচার, অর্থাৎ 916টি পোস্ট গ্রাজুয়েট টিচার এবং 700টি শুধু গ্রাজুয়েট টিচার, তো জিটি। এই পোস্টের মধ্যে তোমরা যারা এখানে আবেদন করবে, আপনারা যারা এখানে আবেদন করবেন, আপনাদের কোয়ালিফিকেশনটা কি লাগবে সেটা আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, পোস্ট গ্রাজুয়েশন টিচার এই পোস্টের মধ্যে যারা আবেদন করবে, ত্রিপুরা গভর্নমেন্টের যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করবে, তো তোমাদের অ্যাটলিস্ট এখানে 50% এখানে মার্ক লাগবে, 50% মার্ক লাগবে ফর ইকুয়ালের মধ্যে, ঠিক আছে, রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। এবং তোমাদের ব্যাচেলর অফ এডুকেশন, অর্থাৎ বিএড, ঠিক আছে, বিএড তোমাদের এখানে করা থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে আবেদনটা করতে পারছো। এখানে দেখো, পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিটা কিন্তু তোমাদের এখানে লাগবে, 45% মার্ক অবশ্যই তোমাদের এখানে লাগবে, ঠিক আছে। এবং বিএড তোমাদের এখানে করা থাকতে হবে, ঠিক আছে, বিএড করা থাকলে তুমি এখানে আবেদনটা করতে পারছো। যদি তোমাদের পোস্ট গ্রাজুয়েশন করা থাকে প্লাস এখানে বিএড করা থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু এই পোস্টগুলোর মধ্যে তুমি এখানে আবেদনটা করতে পারছো, ঠিক আছে। তো মার্ক কেমন লাগবে এটা আমি তোমাদের এখানে দেখে দিচ্ছি। প্লাস উচ্চ মাধ্যমিকে কিন্তু অবশ্যই তোমাদের 50% মার্ক কিন্তু অবশ্যই এখানে লাগবে, এটা কিন্তু তোমাদের এখানে বলা হচ্ছে। এবং এখানে দেখো, বিএড এবং তোমাদের এখানে পোস্ট গ্রাজুয়েশনটা তোমরা যে স্পেসিফিক সাবজেক্ট থেকে করেছো, ঠিক আছে, ওইখানে কিন্তু আমি যখন তোমাদের নোটিফিকেশনটা দেখিয়েছি, ঠিক আছে, যখন আমি নোটিফিকেশন দেখিয়েছি তখন কিন্তু তোমাদের এখানে বলেছিলাম যে তোমাদের এখানে স্পেসিফিক সাবজেক্টের উপর তোমরা এখানে যারা আবেদন করবে, তোমাদের স্পেসিফিক সাবজেক্টের উপর যদি তোমাদের ডিগ্রি করা থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি স্পেসিফিক সাবজেক্টের উপর তুমি এখানে কিন্তু তুমি অ্যাপ্লিকেশনটা করতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন টিচারের ক্ষেত্রে। এখন তোমরা এখানে দেখো, যেটা গ্রাজুয়েট টিচারের ক্ষেত্রে এখানে যারা এখানে আবেদন করবে, ঠিক আছে, জেনারেলি নিড ফর এখানে ব্যাচেলার ডিগ্রি ইন অ্যাটলিস্ট 45% মার্ক তোমাদের লাগবে, যেটা তোমাদের ব্যাচেলার ডিগ্রি যেটা রয়েছে ওটার মধ্যে 45% মার্ক তোমাদের অ্যাটলিস্ট লাগবে। আর তোমাদের এখানে বিএড অবশ্যই তোমাদের এখানে করা থাকতে হবে, ঠিক আছে, বিএড অবশ্যই তোমাদের এখানে করা থাকতে হবে। এবং অবশ্যই কিন্তু তোমাদের একাডেমিক যে কোয়ালিফিকেশনটার মধ্যে, তোমাদের গ্রাজুয়েশন অবশ্যই করা থাকতে হবে। আর পোস্ট গ্রাজুয়েশন কিন্তু অবশ্যই তোমাদের এখানে করা থাকতে হবে, ঠিক আছে। 45% মার্ক তোমাদের লাগবে। আমি নর্মালি কিন্তু তোমাদের জাস্ট এখানে গ্রাজুয়েট টিচার এবং পোস্ট গ্রাজুয়েট টিচারের জন্য নর্মালি কোয়ালিফিকেশনটি কী লাগতে পারে জাস্ট এটাই তোমাদের একটু টাস্ক তোমাদের করে দিয়েছি। আর এটা সম্পর্কে যদি তোমাদের ডিটেলস ভিডিও প্রয়োজন হয়, যে ডিটেলস তোমাদের এখানে প্রয়োজন হয়, যে তোমাদের অ্যাটলিস্ট এখানে কী লাগবে এইগুলির মধ্যে আবেদন করতে হলে, তোমরা প্রত্যেকে কিন্তু জানো তোমাদের এটার মধ্যে কি আবেদন করতে হলে কী লাগবে, এই জন্য আমি ডিটেলস কোনো কিছু বলিনি, জাস্ট একটু তোমাদের এখানে টাচ করে দিয়েছি। এজ লিমিটটা 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের হতে হবে, ঠিক আছে। এসটি এসসি এবং পিএইচ ক্যান্ডিডেটের জন্য 45 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে আবেদনটা করতে পারছো, ওকে। তো এই রিক্রুটমেন্ট যেটা রয়েছে এটা কিন্তু তোমাদের নেক্সট এখানে আসবে, ঠিক আছে। এবং যে সমস্ত রিক্রুটমেন্টগুলি পেন্ডিং রয়েছে ওইগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি, অর্থাৎ ইলেকশনের আগেই কিন্তু এগুলিকে কমপ্লিট করে দেওয়া হতে পারে, ঠিক আছে। তোমরা প্রত্যেকে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।